শিগগির চাবিটাতে ফুলমতিকে ওষুধ খাওয়ানো লাগবে। খবরদার এ হাসু কয়াতে ওজনে ফুলমতির চিকিৎসা করার চেষ্টা না করে ওর কিন্তু মাথা আমি ফাটা ফালা দেবো। হাসু চেম্বারের চাবিটা তাক দিয়ে দিবে কখলেম। আমার মেজাজ কিন্তু ভালো নাই কয়ে দিচ্ছি। খুব মেজাজের হয় দেখাচ্ছে আমাকে। কইছি তো চাবি দেওয়া যাবে না। ইচ্ছা হলে এখন থেকে দোকানে বসে কইস। বাদু ভাই তুমি ডাক্তারের চাবি নিয়ে কি করবা? যার কাজ তারে করবার দাও। তুমি চুপ করে থাকো। তুমি কি জানো ও ছোটকাল থেকে আমার সাথে চিটারি করছো? জানো আমার তো ছোট হয় কিসের জন্য মোটা লম্বা? ছোটকালে মা আমাকে দুজনে সমান করে খাবার দিত। গাবারের মতো নিজেরটা তাড়াতাড়ি খায় আমার পাতের দিক তাকা থাকতো। আমার মায়া লাগতো, আমি অর্ধেক দিয়ে দিতাম। ওই থাকা মোটা হয়েছিল। এই ছোটকালের মতো আমাকে এখন ঠকাবি আমি মনে করছি মানিয়ে নেবো। অত সস্তা না। মাথায় উঠে গেছে, তার আমি ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা মামি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামি। বড় ভাই শিগগির চাবিটাতে। এ হাসু ওই কয়াতে আমি ওর সাথে কথা কই না। বড় ভাই এটা কিন্তু পাগলামি করার সময় না। শিগগির চাবিটাতে ফুলমতিকে ওষুধ খাওয়ানো লাগবে। খবরদার এ হাসু কয়াতে ওজনে ফুলমতির চিকিৎসা করার চেষ্টা না করে ওর কিন্তু মাথা আমি ফাটা ফালা দেবো। এখনই ফুলমতি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা লাগবে। মামির সাথে আমার কথা হয়েছে। মামি কইছে ফুলমতি যেন আন্দাজে কোন রকম ওষুধ খাওয়ানোর চেষ্টা না করেও। দাঁড়া থাকলে কে? তাড়াতাড়ি ভ্যানটাকে নিয়ে। তুই বাড়িতে থাক। আস্তে আস্তে আসি। আমার ভাবতে সুস্থ করে দিও আল্লাহ। বড় ভাই সারাদিন কিছু খান নাই, আপনি ধুয়ে নেন। তুমি আবার এসব করে দিছো কে? আমি তো কিছু করি নাই বড় ভাই। আম্মা কলো আপনাদের বাড়িতে রাধা বাড়ির কোনো লোক নাই, তাই তো ভাত তরকারি দিয়ে পাঠালো। আমার খাওয়ার ইচ্ছা করতেছে না ভাই। আপনি না খেয়ে থাকলে কি ছোটভাবে সুস্থ হয়ে যাবেনি? নেন খায় নেন, আল্লাহ দিলে খারাপ কিছু হবে না। তুমি এক কাম করো, ওই বুড়িটা সারাদিন ঘরের মধ্যে একা একা খালি কান্নাকাটি করতেছে, কিচ্ছু খায়নি। এতবার ডাকলাম যায় বস, দুজন কথা কই ভালো লাগবে নি, শুনলো না। তুমি একটু পারলে ওই বুড়িকে একটু ভাতটা খাও। ঠিক আছে বড় ভাই। সমস্যা নাই, বড় ভাই তোমার খাওয়ানোর দায়িত্ব দিছে। না খায় না, আমার খাওয়ার ইচ্ছে করতেছে না। ইচ্ছা না করলেও খাতে হবি। তোর শাশুড়ি হাতে ভাত তরকারি। তারা আমাকে ঘিন্নি করে তাকে ভাত তরকারি আমি খাবো কে? বিপদের সময় সবকিছু ভুলে দেওয়া লাগে। দেখো না আম্মা সবকিছু ভুলে দেয়, নিজের হাতে ভাত তরকারি পাক করে আমাদের পাঠাই দিছে। ওটা ওটা খায় না। আল্লাহ এত বড় একটা সুযোগ দিতে।
আমাকে তো সর্বনাশ লাগছে আর তোমার পোষমাস লাগছে তাই না? কি যে কও না, সেখানে তো প্রতিটা তো আমি একেবারে গরম গরম। আমি তো কষছি আমি খাবো না। সব সময় তো রাগ দেখাতে হয়। তোমাকে ভাত তরকারি তোমরাই খাও, হ্যাঁ একসাথে তো খাবো। আমি খাবো না কষছি না। বুড়িয়া তো কথা বলো তো।